হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কারণেই আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তিনি 1971 সালে 7ই মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দেন এবং তার ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং জয়লাভ করে। বাঙালি জাতি তার ঋণ কোনোদিনও শোধ করতে পারবে না। তিনি আমাদের বাঙালি জাতির পিতা, তিনি আমাদের মহান নেতা, তিনি শেখ মুজিব। তার জন্যই আমরা এই স্বাধীন দেশে বসবাস করতে পারছি। কিন্তু 2024 সালের 5ই আগস্ট ছাত্রগণ অভ্যুত্থানের সামনে তার মেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয় এবং তারপর থেকেই বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে তাকে অপমান করা হচ্ছে নানাভাবে। বাঙালি হয়তো ভুলে গেছে তার অবদান, কিন্তু সে থাকবে চিরকাল অনেক মানুষের হৃদয়ে বেঁচে। বাঙালি জাতির পিতার এই অপমান সহ্য করতে না পেরে বাঙালি জাতির বীর বঙ্গবীর কাদের চিঠি কি বললেন তাকে নিয়ে চলেন একবার শুনিয়ে আসা যায়। 1975-এ বড় বড় আওয়ামী লীগের নেতারা তারা ইঁদুরের গর্তে লুকিয়েছিল। আজকে ইঁদুরের গর্তে না, বাইতানের গর্তে লুকিয়েছে। আমি বলবো তোমরা এই গর্তে লুকিয়ে থেকো না। শেখ হাসিনা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথা না। বঙ্গবন্ধুর বাড়ি পোড়া, ধ্বংস করা, এটা বাংলার মানুষ কোনো মতেই মেনে নেবে না। বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস, বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক জিনিস, বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ এক জিনিস। বঙ্গবন্ধুকে অপমান করা হলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়, বঙ্গবন্ধুকে অপমান করা হলে বাংলাদেশকে অস্বীকার করা হয়। পরশুদিন আমি প্রেসিডেন্টকে বলেছিলাম, বঙ্গবন্ধুর ছবি যেখানে শপথ হলো তার পিছনে বঙ্গবন্ধুর ছবি টাঙানো আছে। আমি তাকে বলেছি আপনাকে ধন্যবাদ এই ছবিটার জন্য। উনি আমাকে বলেছেন আমি মরে যেতে পারি, আমি এই ছবি নামাতে দেব না। আমি সাথে সাথে বলেছি আপনার প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না, কোনো শ্রদ্ধা ছিল না। এই এক কথার জন্যে আমি যতদিন বেঁচে থাকবো আপনাকে আমি সম্মান করে যাব। আমি আবার বলছি 15ই তারিখ 15ই আগস্ট জাতীয়ভাবে শোক দিবস পালন করা হবে। আল্লাহ যেন বঙ্গবন্ধুকে তার সম্মান দেন। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা। এ যদি সত্য হয় তাহলে বিএনপিরও পিতা, জাতীয় পার্টির পিতা, জামাতেরও পিতা। যারা পিতাকে সম্মান করবে না তাদেরকে সুসন্তান বলা হয় না। আমরা যারা বঙ্গবন্ধুর ভক্ত আমাদেরও দোষ আছে। অন্যকে সম্মান করতে আমরা বড় ছিলাম। আজকে দেখলাম কয়টা চ্যাংরা আমি দাঁড়িয়ে আছি সামনে, ছবি তুলতে বাধা দিল। যখন প্রধানমন্ত্রী আসে তখন ছবি তুলতে বাধা দেব না? সম্মান করতে শিখো। এই কবরের পাশে আমি এখানে শুয়ে দেখেছি, এখানে আমার বিছানার উপর দিয়ে গাড়ি চালিয়ে গেছে, তাতে আবার কি হয়েছে? আমি আওয়ামী লীগ করি না, আমি বঙ্গবন্ধু করি এবং বঙ্গবন্ধুকে বুকে লালন করে আমি আমার জীবন দেব। বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি নয়, বঙ্গবন্ধু বাংলাদেশের সম্পত্তি, বাংলাদেশের সব মানুষের সম্পত্তি। বঙ্গবন্ধু বিএনপির সম্পত্তি, জাতীয় পার্টির সম্পত্তি। বঙ্গবন্ধু দেশের সকল মানুষের সম্পত্তি।